বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 14 ফেব্রুয়ারি দিন আজ ভালোবাসার, তবে কেবল দুটি হৃদয়ের মাঝে একমুখী ভালোবাসাবাসীতে দিনটি দিবস বন্ধী না থেকে ভালোবাসা ছড়িয়ে যাবে হৃদয় থেকে হৃদয়ে সারা বিশ্বে, এমন প্রত্যাশা সবার। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভালোবাসার মানুষটির মাঝে নিজেকে খুঁজে পাবার দিন আজ। দিনটি সবার জন্য হলেও প্রধানত তারুণ্যের প্রেম আর ভালোবাসাবাসীর জয় জয়কার ছিল আজ দিন জুড়ে। ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি যে গল্পটি প্রচলিত সেটি হলো সেন্ট ভ্যালেন্টাইন নামে এক রোমান ক্যাথলিক ধর্মযাজকের 269 খ্রিস্টাব্দের একটি ঘটনাকে নিয়ে। সেন্ট ভ্যালেন্টাইন নামক ওই ধর্মযাজক একই সঙ্গে চিকিৎসকও ছিলেন। তখন রোমান সম্রাট ছিলেন দ্বিতীয় ক্লোডিয়াস। বিশ্বজয়ী রোমানরা একের পর এক রাষ্ট্র জয় করে চলেছে। যুদ্ধের জন্য রাষ্ট্রে বিশাল সৈন্যবাহিনী গড়ে তোলা দরকার, কিন্তু লোকজন, বিশেষ করে তরুণরা, এতে উৎসাহী নয়। সম্রাটের ধারণা হলো পুরুষরা বিয়ে করতে না পারলে যুদ্ধে যেতে রাজি হবে, যেই ভাবা সেই কাজ। তিনি তরুণদের জন্য বিয়ে নিষিদ্ধ করলেন। কিন্তু প্রেম পিয়াসী তারুণ্যকে কি নিয়মের বেড়াজালে আবদ্ধ রাখা যায়? এগিয়ে এলেন সেন্ট ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন প্রেমাসক্ত তরুণ তরুণীদের বিয়ের ব্যবস্থা করলেন, কিন্তু একদিন ধরা পড়ে গেলেন তিনি। হলেন কারাবন্দী এবং শেষ পরিণতি হল মৃত্যুদণ্ড। এ খবর ছড়িয়ে পড়লে তরুণ তরুণীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিল। মৃত্যুদণ্ডের তারিখটি ছিল 269 খ্রিস্টাব্দের আজকের এই 14ই ফেব্রুয়ারি। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে তার প্রিয় বধূকে যে চিঠিটি লিখেছিলেন তা শেষ হয়েছিল এভাবে: লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন। অতঃপর এই ভালোবাসার স্বীকৃতি পেতে 2 শতাব্দী নীরবে নিভৃতে পালন করতে হয়েছে 14ই ফেব্রুয়ারি। 496 খ্রিস্টাব্দে রোমের রাজা পপ জেলুসিয়াস এই দিনটিকে ভ্যালেন্টাইন দিবস হিসেবে ঘোষণা করলেন। সেই থেকে বিশ্ব ভালোবাসা দিবসের রূপ নেয় দিনটি। জি, ভালোবাসা মানে তো একে অপরের আন্ডারস্ট্যান্ডিং, দুজনের আন্ডারস্ট্যান্ডিং এর সবচেয়ে বড় জিনিস, এটা নাম তো ভালোবাসা, একজন একজনকে বোঝা। ফ্রান্স বিএনপির উদ্যোগে প্যারিসের আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরে অনুষ্ঠিত হলো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। প্যারিস থেকে বিস্তারিত থাকছে বিশেষ প্রতিনিধি এম এ হাশিমের রিপোর্টে। বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা, গুম, হত্যা, নির্যাতনের প্রতিবাদে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে সমাবেশ করেছে ফ্রান্স বিএনপি। ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা এম এ তাহেরের পরিচালনায় এবং সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। অনুষ্ঠানে ফ্রান্স বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম মিয়া, মিজানুর রহমান শিকদার, হাজি হাবিব, শাহেদ আলী, শাহজাহান মোল্লা, সানোয়ার হোসেন, মফিজ আলী, কবির হোসেন, মাসুদুর রহমান, মাহবুবুল আলম রাঙ্গাসহ অন্যান্যরা। বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা আন্দোলন করতে গেলেই তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। নেতাকর্মীরা তাদের নিজের বাসায় থাকতে পারে না। সুতরাং এটা কোন দেশে আমরা বসবাস করছি? এই অবৈধ সরকারকে হটিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত না গণতান্ত্রিক সরকারকে উপস্থিত করতে না পারবো, যতটুকু প্রবাস থেকে করণীয়